ফ্রি ফায়ার গেমটি প্লে স্টোরে মুক্তি পায় 2017 সালের 8ই ডিসেম্বর। গেমটি প্লে স্টোরে মুক্তি পাওয়ার পর থেকে অনেক দ্রুতই এই জনপ্রিয়তা লাভ করতে থাকে, আর ঠিক তার মধ্যেই চলে আসে কোভিড-19। এইটা ছিল গেরিনার জন্য সোনায় সোহাগা একটা ব্যাপার। মানুষ যখন ঘরে বন্দি থেকে ফোনমুখী হয়ে গেম খেলে টাইম কাটানোর কথা ভাবতে থাকে, ঠিক তখনই তাদের সামনে চলে আসে ফ্রি ফায়ার নামক একটা ব্যাটেল রয়্যাল গেম। আর এই গেমটার ফাইল ছোট থাকায় কম দামি থেকে দামি যে কোনো ফোনেই এই গেমটা খেলা যাইতো, যার কারণে সেই সময় সবার পছন্দের তালিকায় চলে আসে এই গেমটা। আর এইভাবেই 2019-2020 সালে পৃথিবীর সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেম হয়ে ওঠে এই ফ্রি ফায়ার। কি ছিল না এই গেমে? সেই সময় গেমের প্রত্যেকটা আপডেট ছিল মারাত্মক লেভেলের। গেমের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা গান স্কিন, ড্রেস বান্ডেল, ম্যাপ যা ছিল সেই সময় অন্য লেভেলের। আর প্রত্যেকটা আপডেটের পর নতুন নতুন বিজিএম যা ছিল আইকনিক লেভেলের। ভাই রে ভাই, বিজিএম গুলার কথা আর কি বলবো, যা ছিল পুরাই মাথা খারাপ। যে ফ্রি ফায়ার গেমটা 2020 সালে এত জনপ্রিয়তা ছিল, সেই গেমের 2025 সালে এসে এমন অবস্থা কেন? এইটার অবস্থা গেরিনার নিজেই। এমনকি গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা কিছু মাদারচোদ, গেরিনার ভুলভাল আপডেট, উল্টোপাল্টা ক্যারেক্টার ঢুকানো, ওল্ড কালেকশন গুলা ব্যাক করা, উল্টোপাল্টা আপডেট দিয়ে ম্যাপ চেঞ্জ করে ফেলা, ব্লা ব্লা অনেক কিছু। গেরিনার অনেক বেশি লোভ আর এই উল্টোপাল্টা ডিসিশন গুলার কারণেই ফ্রি ফায়ারের আজ এই অবস্থা। অডিয়েন্স কি চাইতেছে কি না চাইতেছে এটা গেরিনা কখনোই বুঝতে চায় নাই। আর অডিয়েন্স কি চাইতেছে কি না চাইতেছে এটা বোঝানোর জন্য ছিল গেরিনার পার্টনার প্রোগ্রাম, যেখানে ছিল অনেক বড় বড় বালসারা ইউটিউবাররা, যাদের কাজ ছিল অডিয়েন্স কি চাইতেছে কি না চাইতেছে সেটা গেরিনার কাছে জানানো। কারণ কোনো অডিয়েন্সেরই সরাসরি গেরিনার কোনো মডারেটরের সাথে যোগাযোগ করতে পারবে না। তারা শুধুমাত্র গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের ভিডিও দেখে তাদের ভিডিওতে কমেন্ট করতেই পারবে। আর অডিয়েন্সরা সেইটাই করতো, তাদের কি ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না, তারা কি চায় সেটা তাদের ভিডিওতে কমেন্ট করতো। এমনকি কমেন্টের মাধ্যমে অডিয়েন্স তাদেরকে জানিয়ে দিত। অডিয়েন্সের কাছ থেকে এইসব কমেন্ট দেখার পর তাদের কাজ ছিল এটা গেরিনাকে জানানো, কিন্তু তারা কখনো এটা সঠিকভাবে জানায় নাই। কারণ তারা এটা ভাবতো অডিয়েন্সরা যেগুলো চাইতেছে এগুলো নিয়ে যদি আমরা গেরিনার মডারেটরদের উপর প্রেসার ক্রিয়েট করি, তাহলে গেরিনা আমাদের পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দিতে পারে। আর গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দিলে তো এরা অনেক সুযোগ সুবিধাই পাবে না, যার কারণে এরা তেমন কিছু বলে নাই। আর এদিকে গেরিনা যা ইচ্ছা তাই করে গেছে। যদিও গেমটা তাদের যেটা ইচ্ছা করবে সেটাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাও ভাবতে হবে গেমটা খেলতেছে অডিয়েন্স কি চাইতেছে কি না চাইতেছে এটাও তাদের দেখা উচিত ছিল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গেরিনার কাছে ফ্রি ফায়ার ছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। প্রত্যেকদিন ছোট ছোট ইভেন্ট থেকে কিন্তু তারা এখান থেকে মারাত্মক লেভেলের একটা ইনকাম করতো। যেমন প্রতিদিন নতুন নতুন আসা গান স্কিন, ড্রেস বান্ডেল, ক্যারেক্টার ইত্যাদি ইভেন্ট থেকে। আর ভাই গেমে ইভেন্ট তো আর কম আসে না, উল্টাপাল্টা ইভেন্টে গেরিনা একদম ভরায় রাখে। যে ইভেন্ট গুলো আসলেই কিন্তু আমরা ডায়মন্ড টপ আপ করে টাকা গেরিনাকে দিতাম, এমনকি সেই ইভেন্ট গুলো কমপ্লিট করতাম। আর এসব ছোটখাটো ইভেন্ট গুলো অন্যভাবে প্রমোশন করার জন্য তো গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা দালাল গুলা ছিলই। এরা এমন ভাবে এইসব ইভেন্ট গুলো প্রমোশন করতো যে এই ইভেন্ট গুলো না নিয়ে তোমরা কই যাবা। পাবলিক এদের ভিডিও দেখে কোনো না কোনো ভাবে হলেও টপ আপ করে সেই ইভেন্ট গুলো কমপ্লিট করতো। আর একটা ইভেন্ট কমপ্লিট মানে তো গেরিনার পয়সাই পয়সা। এত কিছুর পরও গেরিনার মন ভরে নাই। গেরিনার মনে হয়েছে আমাদের এমন কিছু একটা করা উচিত যেখান থেকে আমরা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবো। আর তখনই তারা টার্গেট করে পুরাতন ইভেন্ট গুলা, পুরাতন ড্রেস বান্ডিল, পুরাতন গান স্কিন, এইসব গুলো তারা টার্গেট করে। এমনকি এগুলা এক এক করে ব্যাক করতে থাকে। যেহেতু ওল্ড ড্রেস বান্ডিল, গান স্কিন এইগুলো প্লেয়ারদের কাছে একটা ইমোশন ছিল, সেহেতু এই ইভেন্ট গুলো আসার সাথে সাথে সবাই এগুলা নিতে থাকে। এমনকি তারাও এগুলো নিতে থাকে যারা কখনোই কোনোদিন ডায়মন্ড টপ আপ করে কোনো ইভেন্ট কমপ্লিট করে নাই। আর গেরিনার টার্গেট কিন্তু এইটাই ছিল যে ওল্ড ইভেন্ট গুলা সবার ইমোশন এইগুলা ব্যাক করলে হিউজ পরিমাণ একটা ব্যবসা করা যাবে। মানে সোনার ডিম পাড়া হাঁস প্রত্যেকদিন ডিম দিতেছিল, কিন্তু এইটাতে তাদের হইতেছিল না। তাদের কাছে মনে হইলো হাঁসটা মেরে পুরো হাঁস থেকেই সোনা খোঁজা উচিত। কিন্তু এই সবকিছুর পর থেকেই দেখা যায় বিপত্তি। কিছু কিছু পুরাতন প্লেয়াররা ছাড়া সবাই গেম থেকে লিভ নিতে শুরু করে, গেমটা ফোন থেকে আনইনস্টল করে দেয়, এমনকি গেম খেলা বন্ধ করে দেয়। সঠিক বলেছেন। কিছু পুরাতন প্লেয়ার এত কিছুর পরও ফ্রি ফায়ারটা খেলতো, কারণ এটা ছিল তাদের ইমোশন, এটার সাথে তাদের অনেক স্মৃতি আছে, যার কারণেই তারা এটা ছাড়তে পারে নাই। কিন্তু হঠাৎ করে একদিন গেরিনা এত আকামের পর আরো একটা আকাম করে বসে। সেটা হইতেছে যে কোনো একটা আপডেটের পর পুরাতন পিকটা সরিয়ে দিয়ে নতুন পিক আনা হয়, যেটার পর বাধে আরো বড় বিপত্তি। যা কিছু পুরাতন প্লেয়ার গেমে ছিল তারাও গেম থেকে আস্তে আস্তে লিভ নিতে শুরু করে, গেমটা ফোন থেকে আনইনস্টল করে দেয়, এমনকি গেম খেলা বাদ দিয়ে দেয়। আর এভাবে একটু একটু করে 2019-20 সব থেকে জনপ্রিয় মোবাইল গেমের 2025-এ এসে এই অবস্থা। একটা গেমের কি পরিমাণ বাজে অবস্থা হইলে সেই গেমের অ্যাড অন্যান্য গেমের অ্যাডের মতো ইউটিউবে চালাইতে হয়। তোমরা মেবি এটা খেয়াল করছো, ইউটিউবে ভিডিও দেখতে গেলেই ফ্রি ফায়ার গেমের অ্যাড ভিডিওর আগেই চলে আসে। কিন্তু তুমি বিগত 2020-2021 কি কখনো এমনটা দেখছো? আমার মনে হয় না যে দেখছো, হয়তোবা দেখাও নাই। ফ্রি ফায়ার গেমটার এখন যে বাজে অবস্থা, এটার জন্য দায়ী গেরিনার ভুলভাল ডিসিশন আর অতিরিক্ত লোভ। আর ওই যে বললাম গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা কিছু বাঞ্চোদ। দেখো প্রত্যেকটা পুরাতন ইভেন্ট, গান স্কিন, বান্ডিল, বিলাবিলা অনেক কিছু ব্যাক দিলেও সর্বশেষে ছিল এই পিকটা, যেটা পরবর্তীতে গেম থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আমি জানি তোমরা যারা ফ্রি
ফায়ার খেলো এই প্রথম পিকটা তোমাদের ইমোশন, এমনকি তোমরা এটা আবারও গেমে ব্যাক চাও, কারণ পিক এমন একটা জায়গা ছিল যেখানে সবাই জানতো তেমন লুট পাবে না, তারপরেও গেমের অর্ধেক প্লেয়ার সেইখানেই নামতো, কারণ বস এইখানে একটা আলাদাই ব্যাপার স্যাপার ছিল। নতুন প্লেয়াররা না বুঝলেও তোমরা প্রথম প্লেয়াররা যারা ফ্রি ফায়ার খেলছো, পিকে খেলছো, তারা এটা খুব ভালো মতোই বুঝো। এই জন্যই তোমরা প্রথম পিকটা আবারও গেমের মধ্যে ব্যাক চাও, এমনকি সেই সাথে আমিও চাই যে প্রথম পিকটা আবারও গেমের মধ্যে ব্যাক আসুক। প্রথম ইভেন্ট যেগুলো গেরিনা ব্যাক করছে এগুলো নিয়ে আর তেমন কিছু করার নাই, কারণ এসব প্রথম জিনিসগুলো ব্যাক করা যেসব ইভেন্ট ছিল এগুলো বেশিরভাগ প্লেয়ারই কমপ্লিট করছে, এমনকি এগুলো বেশিরভাগ প্লেয়ারদের আইডিতেই আছে। এটা নিয়ে আর কোনো কিছুই করা সম্ভব নয়, কিন্তু আমরা চাইলে প্রথম পিকটা আবারও ব্যাক আনতে পারি। এখন আমরা এটা কিভাবে ব্যাক আনতে পারি? দেখো ভাই, আমি গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা গেরিনার কোনো দালাল নয়, এমনকি গেরিনার কোনো মডারেটরের সাথেও আমার কোনো কন্ট্যাক্ট নাই। যদি গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকতাম, গেরিনার দালালি করতাম, তাহলে গেরিনার কোনো মডারেটরের সাথে আমার কন্ট্যাক্ট থাকতো। কিন্তু যেহেতু গেরিনার পার্টনার প্রোগ্রামও নাই, গেরিনার দালালিও করি না, সেহেতু আমার কোনো মডারেটরের সাথে কন্ট্যাক্টও নাই। আর যেহেতু তাদের সাথে আমার কন্ট্যাক্ট নাই, সেহেতু আমি চাইলেই তোমাদের চাহিদার কথা তাদেরকে ডিরেক্ট জানাইতে পারতেছি না। কিন্তু যারা গেরিনার পার্টনার প্রোগ্রামে আছে, গেরিনার মডারেটরদেরকে এই বিষয়টা জানাইতে পারবে, তারা হয়তোবা এটা জানাইতেছে না, আর জানালেও হয়তোবা ওইভাবে জানানোর মতো জানাইতেছে না। এইটা ভেবে যে তোমরা যেটা চাইতেছো এই বিষয়টা নিয়ে যদি গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা কোনো মডারেটরের সাথে ঝামেলা করে, তাহলে ওরা গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দিতে পারে। এর জন্য হয়তোবা সেভাবে বলতে পারতেছে না। তাহলে এখন আমরা এটা নিয়ে কি করতে পারি? তোমরা আমাদের ভিডিওতে এসে কমেন্ট করতেছো, কিন্তু আমাদের সাথে কোনো পার্টনার প্রোগ্রামে থাকা মডারেটরের কন্ট্যাক্ট নেই। তাহলে এখন আমাদের কি করণীয়? এখানে ভাই আমাদের একটা বিষয় করণীয় আছে। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা সবাই গেরিনার অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল ইনস্টাগ্রামের নতুন পোস্টগুলোতে কমেন্ট করবা #oldpicback। আমি যেভাবে স্ক্রিনে দিয়ে দিছি তোমরা ঠিক এইভাবেই কমেন্ট করবা। এই ভিডিওটা দেখা শেষ করবা, এমনকি সাথে সাথে গেরিনার অফিসিয়াল সাইটগুলোতে গিয়ে এই কমেন্টটা স্প্যাম করবা। যারা এই ভিডিওটা দেখতেছো তারা সবাই কমেন্ট করবা #oldpicback। যারা চাও প্রথম পিকটা আবার গেমে ব্যাক করা হোক, তারা কিন্তু কেউ মিস করবা না, সবাই কমেন্ট করবা। যখন গেরিনা দেখতে পারবে তাদের নতুন পোস্টগুলোর কমেন্ট বক্সে সবাই প্রথম পিক ব্যাক চাই এই কমেন্ট করতেছে, তখন গেরিনা এটা নিয়ে ভাবতে শুরু করবে, এমনকি বুঝতে পারবে প্রথম পিক প্লেয়ারদের একটা ইমোশনের জায়গা, এটা আমাদের এখন ব্যাক করা উচিত। যেহেতু সবাই প্রথম পিক ব্যাক চাই এই কমেন্ট আমাদের পোস্টে করতেছে, সেহেতু অবশ্যই আমাদের প্রথম পিকটা ব্যাক করা উচিত, এমনকি হয়তোবা ব্যাক করেও দিতে পারে। তো তোমরাই পারো তোমাদের ইমোশনের প্রথম পিকটা ব্যাক করে আনতে। তো যাও ভাই, গেরিনার অফিসিয়াল সাইটগুলোর নতুন পোস্টগুলোতে গিয়ে স্প্যাম শুরু করে দাও #oldpicback। ওকে, তোমরা শিওর থাকো প্রথম পিকটা ব্যাক আসলে আমরা আবারও প্রথম প্লেয়ারদের গেমে ফিরে পাবো। যারা অনেকদিন আগে গেম ছেড়ে দিয়েছে তারা হয়তোবা গেমটা ইনস্টল করে একবার হলেও প্রথম পিকে খেলবে, এমনকি আবার আগের মতো কন্টিনিউ করতে পারে, যেমন আমিও হয়তোবা ঠিক আগের মতোই গেম খেলা শুরু করব। হ্যাঁ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো কিভাবে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা শুরু হয়েছিল, এমনকি কিভাবে শেষ হয়েছে, কিভাবে এইগুলা ফিরিয়ে আনা যায়, এমনকি কিভাবে তোমরা তোমাদের পিকটা ফিরে পাবা, এইটাও তোমরা বুঝতে পারছো। আর হ্যাঁ, প্রথম পিকটা ফিরে আসলে কিন্তু অনেক প্রথম প্লেয়ারদেরকে তোমরা ফিরে পাবা। আর প্রথম পিক প্রথম প্লেয়ারদের ফিরে পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা তো তোমাদের বলেই দিচ্ছি। যাও শুরু করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।